ভেজিটেরিয়ান হোক চাই নন ভেজিটেরিয়ান, মাশরুম কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয়। তাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুপার স্পাইসি আর দারুণ টেস্টি একখানা চিজি মাশরুম রোল। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আর একখানি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। মাশরুম রোল বানানোর জন্য আজ আমি এখানে ব্যবহার করব এই বাটন মাশরুম। এই বাটন মাশরুম কিন্তু প্রায় সব জায়গাতেই ইজিলি অ্যাভেলেবেল এবং বলতে পারো প্রায় সব মরশুমেই কিন্তু অনায়াসে এটা পাওয়া যায়। আমি নিয়ে নিয়েছিলাম এখানে একখানা প্যাক, তবে পুরো প্যাকটা আজ আমার এখানে লাগবে না, কিছুটা ব্যবহার করব। আর মাশরুমগুলোকেও আমি এখানে একটুখানি জাস্ট বয়েল করে তারপর পিসেসে কাট করে ব্যবহার করব। বয়েল করার জন্য আমি এখানে বসিয়ে দিচ্ছি একটুখানি জল গরম হতে। তবে জলটাও কিন্তু এখানে খুব বেশি গরম করা চলবে না, হালকা একটু গরম হলেই আমি অ্যাড করে দেবো মাশরুমগুলো। সমস্ত মাশরুম আজ আমার লাগবে না, তাই বেশ কয়েকটা দেওয়ার পর বাকি যেগুলো বেঁচে গেল সেগুলোকে আমি ঠিক একইভাবে র্যাপ করে আবার রেখে দেবো ফ্রিজে পরের দিন রান্নায় ব্যবহারের জন্য। আর একটা চামচের সাহায্যে জাস্ট সেগুলোকে হালকা একটুখানি ডুবিয়ে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য আমি এগুলোকে বয়েল করে নিয়েছিলাম, যাতে আমাদের পরবর্তীকালে কুকিং প্রসেসটা একটুখানি ফাস্ট হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ওভার কুক হলে কিন্তু এগুলো খুব বেশি নরম হয়ে যাবে। 5 মিনিটের জন্য বয়েল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, আর কয়েক সেকেন্ড পর ঢাকনা খুলে এটাকে জল থেকে ঝরিয়ে নেব। তবে তোমরা যদি একদম র মাশরুম ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কুকিং প্রসেসটা একটু লেন্দি হবে এবং ম্যারিনেশন প্রসেসেও টাইমটা একটুখানি বেশি দিতে হবে, কিন্তু চাইলে তোমরা র মাশরুমও ব্যবহার করতে পারো। মাশরুমটা জল ঝরিয়ে এখানে একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণে আমরা দেখে নিই আজকে আমরা রোলের জন্য কী কী সবজি নিয়েছি। নিয়ে নিয়েছিলাম এখানে বাঁধাকপি, সঙ্গে নিয়ে নিয়েছিলাম টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা স্লিট করে নিয়েছিলাম এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। সমস্ত সবজিগুলোই কিন্তু আমি এখানে ঠিক একইভাবে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম, যাতে এর ক্রাঞ্চনেসটা বজায় থাকে। অন্যদিকে মাশরুমগুলো আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এরপর এগুলোকে একটুখানি টুকরো করে কেটে নেব। প্রথমে মাশরুমটাকে আমি মাঝ বরাবর অর্ধেক করে টুকরো করে নেব, তারপর এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। মানে যেভাবে আমি সবজিগুলো কেটেছি চেষ্টা করেছি খানিকটা সেই রকমভাবেই কাটার। তোমরা যদি একদম র মাশরুম ব্যবহার করো সেক্ষেত্রেও মাশরুমগুলোকে ঠিক একই প্রসেসে কেটে নিও, তবে হ্যাঁ চেষ্টা করো মাশরুমের পিসেসগুলো যেন একটু পাতলা পাতলা থাকে, তাহলে কিন্তু কুকিং প্রসেসটার সময় একটুখানি কম লাগবে। সমস্ত মাশরুমগুলোকে আমি ঠিক একইভাবে এখানে টুকরো করে নিয়েছিলাম। এরপর পালা ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ মতো জল ঝরানো টক দই, যেটা কিন্তু আমি আগের থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটুখানি বেশি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য কয়েক দানা চিনি এখানে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর 1 চামচ মতো লেবুর রস। তোমরা চাইলে কিন্তু এখানে লেবুর রসের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা মাশরুমগুলো। এরপর এটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে। মাশরুমগুলো তো আমাদের মোটামুটি ম্যাক্সিমাম কুকড হয়েই আছে, তার সঙ্গে সঙ্গে মশলার সাথে ম্যারিনেট করে নেওয়ার ফলে মশলাটা এইভাবে কিছুক্ষণ থাকার পর মশলাটাও কিন্তু খানিকক্ষণ প্রসেসড হয়ে যাবে। তবে বন্ধুরা, আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই এটা প্রথমেই অ্যাড করো। আমি বড় 1 টেবিল চামচ মতো এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম, আর সেটাকেও ভালোভাবে মিক্স আপ করে দিলাম। তবে তোমরা যদি এটাকে পুরোপুরি ভেজ রোল হিসেবে বানাতে চাও চাইলে কিন্তু এখানে রসুনের পেস্টটাও স্কিপ করতে পারো, কারণ যে মশলাটা আমরা বানিয়েছি সেটা কিন্তু দারুণ টেস্টি। আর এটাকে রেখে দিলাম মোটামুটি 20 মিনিটের জন্য ম্যারিনেশনে। অন্যদিকে আমরা রোলের জন্য ময়দাটাকে রেডি করে নেব। নিয়ে নিলাম এখানে প্রয়োজন মতো ময়দা, তাতে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেবো খুবই সামান্য একটু পরিমাণে সাদা তেল। সাদা তেলটা কিন্তু এখানে খুবই কম পরিমাণে দিতে হবে, কারণ বেশি দিলে ময়ানটা যদি বেশি হয়ে যায় তাহলে পরোটাগুলো কিন্তু খুব বেশি খাস্তা হয়ে যাবে এবং রোলটা ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে। তাই সেই হিসেবে কিন্তু আমাদের এখানে সাদা তেলটা অ্যাড করতে হবে। ময়দার মধ্যে হালকা একটা বাইন্ডিং এলেই তারপরে কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করে দেবো জল। তবে জলটা কিন্তু নর্মাল জল, না গরম না ঠান্ডা। আর হ্যাঁ, ডোটা কিন্তু এখানে রেডি করতে হবে একটু নরম করে, মানে যেরকম আমরা লুচি, রুটি বা পরোটার জন্য একটু শক্ত ডো লাগাই সেরকম কিন্তু না, একটু নরম করে কিন্তু আমাদের এটাকে মেখে নিতে হবে। আর এটা মাখার সময়ও খুব ডোলে ডোলে মাখার দরকার নেই, হালকা হাতেই কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা যদি একটু নরম করে মাখা হয় তাহলে বেলার সময় কিন্তু অনেকটা এটা স্ট্রেচেবল হবে। একটু নরম করে ময়দাটা রেডি করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল, তার ফলে এর মধ্যে ময়েশ্চারটাও নষ্ট হবে না। আর তেলটা ভালো করে মাখিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো খুব বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে।
এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা রেডি করে নেব রোলের মশলাটা। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সামান্য পরিমাণ তেল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর তেলটা সবার প্রথমে ভালোভাবে হিট করে নেওয়ার পর তারপর কিন্তু আমি অ্যাড করব ওই ম্যারিনেটেড মাশরুমটাকে দিয়ে ভালোভাবে মিক্স আপ করার পর তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব। আর এই মশলাটা বানাতেও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি। দই কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করবে, সেই জলে এটা কুকড হবে। আর মশলাটাকেও কিন্তু এখানে পুরোপুরি শুকিয়ে দেওয়া চলবে না, যেহেতু এটা একখানা স্পাইসি রোল। একটুখানি নাড়াচাড়া করার পর যখন মশলাটা হালকা একটুখানি শুকিয়ে আসবে তখন একে একে অ্যাড করে দেব সবজিগুলো। সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা, আর সেটাকে দিয়েও ভালো করে মিক্স আপ করে নেব। তবে যদি তোমরা একদম পিওর ভেজ রোল বানাতে চাও সেক্ষেত্রে ওই রসুনের পেস্ট আর পেঁয়াজটা চাইলেই তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কারণ এই যে মশলাটা আমরা বানিয়েছি সেটা কিন্তু দারুণ টেস্টি হয়। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর একে একে সবজিগুলোকেও অ্যাড করে দেবো। দিয়ে দিলাম এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, সঙ্গে আমি যে কাঁচা লঙ্কাটা স্লিট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। আর দিয়ে দিলাম এখানে টমেটোটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে, তাই কিন্তু চেষ্টা করো অবশ্যই অ্যাড করার। আর সেগুলোকে দিয়েও ভালো করে মিক্স আপ করে নেব। এখানে কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না, এই সবজির মধ্যে থেকে যে জল ছাড়বে বা দই থেকে যে জল ছেড়েছিল সেটাতেই কিন্তু কুকড হবে, যাতে সবজিগুলোর ক্রাঞ্চনেসটাও একদম নষ্ট না হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হাফ চা চামচ মতো ডার্ক সোয়া সস আর 1 টেবিল চামচ মতো রেড চিলি সস। তোমরা চাইলে কিন্তু এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো, তবে নুনটা অবশ্যই খেয়াল করে দিতে হবে, কারণ অলরেডি আমরা মাশরুম ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করেছি, তার সঙ্গে সঙ্গে সসের মধ্যেও কিন্তু নুন থাকে। আর সেগুলোকে দিয়েও ভালোভাবে মিক্স আপ করে আমি এটাকে আরও খানিকক্ষণ কুকড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সবজি থেকে কীরকম জল ছেড়েছে, আর সেই জলেই কিন্তু এটা পুরোপুরি কুকড হয়ে যাবে। তবে ওভার কুক করবো না, মানে সবজিগুলোকে কিন্তু একদম নরম করব না, যাতে এর মধ্যে ক্রাঞ্চনেসটা বজায় থাকে সেরকমভাবেই আমরা কুকড করে নেব। আর যখন মশলাটা বেশ খানিকক্ষণ শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু এখানে পুরোপুরি শুকিয়ে দিলে চলবে না, যেহেতু এটা একখানা স্পাইসি রোল, তাই মশলাটা পুরোপুরি ড্রাই করা চলবে না। সবজির ক্রাঞ্চনেসটাও যাতে নষ্ট না হয়, আর মাশরুমটাও তো আমাদের অলরেডি মোটামুটি কুকড হয়ে আছে। এটা খানিকক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণে আমাদের ময়দাটাও রেস্টে থেকে ভালোভাবে সেট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু আমি কতটা নরম করে মেখেছিলাম। এটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে কেটে নেব লেচি। তবে লেচিগুলোও কিন্তু খুব ছোট বা মিডিয়াম হবে না, একটু বড় করেই বানিও, কারণ যেহেতু এটাকে আমাদের দুবার বেলে নিতে হবে। আর লেচিগুলোকেও আমি আগে থেকেই ভালোভাবে গোল করে সেট করে রেখে দিচ্ছি। এরপর একে একে এগুলোকে বেলে নেব। সবার প্রথমে একটুখানি শুকনো ময়দা দিয়ে একে বেলে নেব। আর হ্যাঁ, এখানে প্রথমেই যে খুব ভালো গোল করতে হবে তেমনটা কিন্তু নয়, যেহেতু আমরা পরে এটাকে আরও একবার বেলে নিতে হবে। এরকম একটু বড় করে বেলে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো, মানে একটু ব্রাশ করে দেবো একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে একটুখানি স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দেবো ময়দা। তারপর এগুলোকে টুইস্ট করে নেওয়ার পালা, সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, ঠিক এই রকমভাবে একটু আগিয়ে তারপরে পিছনে একটা ফোল্ড, একইভাবে আগিয়ে পিছনে একটা ফোল্ড, এইভাবে একটুখানি টুইস্ট করে নিলে পরোটার মধ্যে একটা লাচ্ছা ভাব আসবে। তার ফলে রোলের টেক্সচারটাও ভালো হবে, খেতেও ভালো হবে। তবে হ্যাঁ, লাচ্ছাগুলো আমি খুব সরু সরু বা পাতলা করে দিইনি, তোমরা যদি একটু সরু বা পাতলা করে দিতে পারো চাইলেই দিতে পারো। আমি লাচ্ছাগুলো এই কারণেই খুব বেশি সরু করে নিই, কারণ খুব বেশি সরু করলে যখন আমরা রোলটা ফোল্ড করবো সেক্ষেত্রে ভেঙেও যেতে পারে। তবে তোমাদের যদি সেরকম কোনো এক্সপিরিয়েন্স না থাকে তোমরা চাইলে একটু সরু সরু লাচ্ছা বানাতে পারো। আর তোমরা যদি ভাবো বিনা লাচ্ছাতেই বানাবো তাও কিন্তু বানাতে পারো। আর এইভাবে লাচ্ছাটা বানিয়ে একটু স্ট্রেচ করে নেওয়ার পর গোল করে ঘুরিয়ে শেষের অংশটা এইভাবে মাঝে প্রেস করে দিয়ে এইরকমভাবে লেচিগুলো গড়ে নেব। তারপর এটাকে আবার একটু বেলে নেব, শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তবে বেলার সময় একটু হালকা হাতেই বেলতে হবে, যাতে লাচ্ছাগুলো পুরোপুরি নষ্ট না হয়ে যায়। আমি কিন্তু এই পরোটাটাকে খুব বেশি লাচ্ছাদার বানাইনি, তবে হালকা একটা লাচ্ছা এর মধ্যে থাকবে। তোমরা যদি বিনা লাচ্ছা তো একদম সিম্পল পরোটা বানাতে চাও সেক্ষেত্রেও কিন্তু বানাতে পারো। এইভাবে হালকা হাতে আমি পরোটাগুলোকে সুন্দর গোল গোল করে বেলে নিয়েছিলাম। দেখো, সমস্ত পরোটাই কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নিয়েছিলাম। তোমরা যদি একটু হেলদিভাবে বানাতে চাও চাইলে কিন্তু এখানে ময়দার বদলে আটারও এই পরোটাগুলো বানিয়ে ফেলতে পারো। এরপর পালা এগুলোকে একে একে ভেজে নেওয়ার।
সবার প্রথমে আমি প্যানে একটুখানি তেল অ্যাড করে দিলাম আর সেটাকেও একটুখানি ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে কিন্তু পরোটাগুলোকে সবার আগে একটুখানি সেঁকে নিয়ে তারপরেও কিন্তু তেল অ্যাড করতে পারো। আমি প্রথমেই তেলটা অ্যাড করলাম, তার ফলে ভাজতেও একটু সময় কম লাগবে। তবে তেল অ্যাড করলেও আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই সীমিত রেখেছি, মানে যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু আমি তেল এখানে অ্যাড করেছি। আর এইভাবে উল্টে পাল্টে অল্প অল্প করে তেল অ্যাড করে আমি সমস্ত পরোটাগুলোকেই কিন্তু ভেজে নেব। পরোটাগুলোর মধ্যে একটা সুন্দর কালার আসা অবধি এটাকে ভেজে নেব। প্রথমবার প্যানে তেল দিলেও পরের পরোটাগুলো যখন আমরা দেবো প্রথমে কিন্তু আর তেল অ্যাড করার দরকার নেই। পরোটাটা দেওয়ার পর তারপরে অল্প অল্প করে তেল অ্যাড করব। আমরা যখন বাড়ির জন্য কোনো খাবার বানাই তখন আমাদের টেস্টের সঙ্গে সঙ্গে হেলথেরও কথা মাথায় রাখতে হয়। তার জন্য আমি চেষ্টা করেছি যতটা কম পরিমাণে তেলে পরোটাগুলোকে ভেজে নেওয়া যায় ততটাই। ঠিক দোকানে রোলের পরোটা ভাজার জন্য যত পরিমাণ তেল ব্যবহার করে ততটা তেল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর তার সঙ্গে সঙ্গে ম্যারিনেট করার সময় মশলাটাও দেখো আমি কিন্তু খুব কম পরিমাণেই ব্যবহার করেছি, যেটার জন্য আমাদের হেলথের কোনো ইস্যু হবে না। একইভাবে পরোটাগুলো ভেজে নেওয়ার পর পালা এরপর রোলটাকে বানিয়ে নেওয়ার। যেহেতু চিজি মাশরুম রোল তাই চিজ তো অ্যাড করতেই হবে। তার জন্য সবার প্রথমে আমি গ্রেট করে দিলাম খানিকটা পরিমাণে চিজ। আমি এখানে চিজ কিউব মানে প্রসেস চিজ ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে মজারেলা চিজ বা চিজ স্লাইসও ব্যবহার করতে পারো। আর চিজ স্লাইসের ক্ষেত্রে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে স্লাইসগুলো তোমরা এখানে মাঝখানে দিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে ওই রোলের মশলাটা, দিয়ে দিলাম পাতলা সরু করে কোচানো পেঁয়াজ, ঠিক একইভাবে পাতলা সরু করে কোচানো শসা, আর সবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। ব্যাস, এরপর ফোল্ড করলেই রেডি হয়ে যাবে আমাদের চিজি মাশরুম রোল। মাশরুমের নিউট্রিশন ভ্যালু রয়েছে কিন্তু প্রচুর। এর মধ্যে যেমন রয়েছে লো ক্যালোরি কন্টেন্ট, ঠিক তেমনই প্রোটিনেও ভরপুর। আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ব্রেন হেলথের জন্য যেমন ভালো, ঠিক তেমনই ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু বুস্ট আপ করে। ঠিক একইভাবে আমি বাকি রোলগুলোকেও বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি একটু বেশি চিজ পছন্দ করো তাহলে চাইলেই কিন্তু একটু বেশি পরিমাণে চিজও অ্যাড করতে পারো। পরোটাটাও যেহেতু একদম গরম গরম, তার সঙ্গে মশলাটাও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন মুখে পড়লে কিন্তু খেতে অসাধারণ লাগবে। ঠিক একইভাবে আমি রোলের মশলা, পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো কেচাপ দিয়ে সমস্ত রোলগুলোই বানিয়ে ফেলেছিলাম। রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্পাইসি আর সুপার টেস্টি চিজি মাশরুম রোল। তোমরা যদি এটাকে আরও হেলদিভাবে বানাতে চাও চাইলেই কিন্তু এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো। আর একটু সময় বাঁচাতে চাইলে লাচ্চা পরোটার বদলে প্লেন পরোটাও বানাতে পারো। তবে এই রোলখানা খেতে হয় কিন্তু দারুণ টেস্টি। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল।